রহমানির রহিম। একটা কথা শোনা যায়, পুরাতন চাল ভাতে বাড়ে, কিন্তু পুরাতন চাল ভাতে যে বাড়ে, পুরাতন হয়ে গেলে ঘুণও তো ধরে। পুরাতন চাল ভাতে বাড়ে, আবার পুরাতন হলে ঘুণেও ধরে। তদ্রূপ যুক্তরাষ্ট্রর নিয়ন্ত্রণে আছে আপনার জাতিসংঘ। যেমনে ঘুরাইতেছে সেমনে জাতিসংঘ ঘুরতেছে, যা বলছে সাচ্চার করি তাই শুনতেছে। জাতিসংঘর নিজের কোনো বাহাদুরি নাই, নিজের আইনের উপরে কোনো তাদের কার্যক্রম পদক্ষেপ ভালো কিছু নাই। যা বলে ডোনাল্ড ট্রাম্প তাই শোনো। বড় বড় রাষ্ট্র যা বলছে জাতিসংঘ তাই শুনছে। জাতিসংঘর নিজের কোনো পাওয়ার নাই। জাতিসংঘর কাঠামো চেঞ্জ করতে হবে, ঘুণে ধরে গেছে। জাতিসংঘ যেগুলা করছে, যারা দেখভাল করছে, তারা যদি স্বচ্ছভাবে সুন্দরভাবে যদি মানব জাতির জন্য কাজ না করতে পারে, তাহলে জাতিসংঘর যারা দেখভাল করে তাদের উচিত পদত্যাগ করা। তারা যদি পদত্যাগ না করে, তাহলে তো এগুলানের সমস্যার সমাধান হবে না। তার হাত পা বাইন্ধে যদি কাজ করে, অন্য কেউ মাথার উপরে কাঁঠাল ধরি ভাঙিয়ে খাবে, তাহলে তো আর জাতিসংঘর কোনো মান থাকলো না। মানুষ, বিশ্ব মুসলমান এক হয়েই জাতিসংঘের বিরুদ্ধে আঙ্গুল তুলছে। এই জাতিসংঘ না থাকাই ভালো। এই জাতিসংঘকে চেঞ্জ করতে হবে। এই জাতিসংঘর পুরো কাঠামো চেঞ্জ করে জাতিসংঘ নতুন করে আবার কাঠামো তৈরি করতে হবে। জাতিসংঘর মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। জাতিসংঘের ভিতরে যেসব অন্যায় আছে, চোখ বুঝি যেগুলা সহ্য করছে, এগুলা করা যাবে না। যেগুলা চোখ বুঝি সহ্য করছে, অন্যজনের দোহাই দিয়েছে, মানে আমলাতন্ত্র চলে আছে, যার ভিতরে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে, আমলাতন্ত্র সরাইতে হবে। জাতিসংঘর যে কাঠামো যারা দেখভাল করছে, মেন জায়গায় যারা আছে, তাদের উচিত রিজাইন দেওয়ার, তাদের পদত্যাগ করতে হবে। তারা সুন্দরভাবে দেশ যদি না চালাতে পারে, তাহলে তাদের উচিত সেটা পদত্যাগ করে সুন্দর মতন অন্য কারোর কাছে হস্তান্তর করতে হবে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করুক, আল্লাহ তাআলা তাদের রহমত নাজিল করুক। তারা যেন মুসলমান মানুষের উপরে নির্যাতন করছে, তার সঠিক বিচার করতে পারে।